আমরা আমাদের এখন বারবিকিউ চলছে চিকেনের। আমার আন্ডারস্ট্যান্ড করে দিন। বারবিকিউ হচ্ছে আমাদের। আর বাকি মেম্বাররা এখনো আসেনি, একে একে করে আসছে সবাই আস্তে আস্তে। খালি জল নিয়ে বোতল নিয়েছিল। আরে খালি বোতলটা জল ভরে দেবে গো। হ্যাঁ দিচ্ছি না। ওদি কম বলতো। হ্যাঁ মোবাইল এই তো মোবাইল নাও না। ওই তো গান চালাবে গান না। বড় বক্সও চলে এসেছে গান বাজনার জন্য। খাবে কি করে 12 জন মিলে? 12 জন একটা পিস হবে তো আলাদা আলাদা করে। ও আচ্ছা। তারপরে আমরা পিস করে আর আমরা 3/4 পিস করব। আর আছে একজন এদিকে গানা বাজনা হবে। শুধু কোল্ড ড্রিঙ্কসের বোতল কেন নিয়েছি, বাকিটা কোথায়? তো মোটামুটি সব রেডি হয়ে গেছে, বাকিটা দেখা যাক কতদূর কি হয়। জিও কোমরের প্রবলেম, আমার ডমিনার ঠিক আছে। शीशे की उम्र प्यार की आग मिजाज क्या माझी सटक सटक दम तेरा को देखा है, कमर पे तेरी बटरफ्लाई, बॉडी तेरी मक्खन जैसे खाने में बस तू बटर खाए। बेबी टिकट टिकट काटू तेरी टिकट टिकट, खेलता नहीं क्रिकेट विकेट पर ले लूं तेरी विकेट विकेट। लंबा लंबा चूल আমরা সবাই রেডি হয়ে গেছি, সকালের ব্রেকফাস্ট জাস্ট করবো, করে বেরোবো নেক্সট ডেস্টিনেশন বক্সি যন্ত্রের জন্য, জয়ন্তী অ্যান্ড বক্সা। আমরা কোচবিহার রাজবাড়ি ঘুরে তারপরে ওখান থেকে আমরা যাব। তো সব গাড়ি প্যাকড হয়ে গেছে এখানে। হোপ ফর দ্য বেস্ট।
অভিষেকদা আসেনি। সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে প্রায় বিকেলের পথে দিন। অনেকটা রাস্তা এরকমভাবেই চারিদিকে শুধু বন জঙ্গল আর প্রকৃতির এরকম সুন্দর দৃশ্য নিতে নিতে আমরা প্রায় বক্সার টাইগার রিজার্ভ গেটের কিছুটা দূরে রয়েছি। এখান থেকে সামান্য আর 50 থেকে 60 কিলোমিটার রাস্তা হবে। এরপরে শুরু হয়ে যাবে জয়ন্তী বক্সার টাইগার রিজার্ভ। তো এটা হলো আমার সামনে যেটা রয়েছে সেটা হলো বক্সা টাইগার রিজার্ভ ফোর্টের গেট। এখান থেকে ভেতরে আমাদের সম্পূর্ণ 14 কিলোমিটার থেকে 15 কিলোমিটার রাস্তা পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। তো এইখানে বাইক নিয়ে অ্যালাও হয় না, যদিও আমরা স্পেশাল পারমিশন করিয়েছিলাম, তাই আমাদের বাইকগুলোকে অ্যালাও করছে ভেতরে ঢোকার জন্য। তো এখন অবধি সমস্ত কিছু সব ঠিকঠাক, সো ফার সো গুড। আর এনজয় করতে থাকো। এটা হলো আমাদের জয়ন্তীতে রুম, খুব সুন্দর। একটা ডাবল বেডরুম, দুজন শুতে পারবে এরকম খুব আরামে। এটা একটা আলাদা টাইপের দেওয়া আছে আমাদের জ্যাকেট প্যান্ট সব কিছু ঝোলানোর জন্য। আর এটা হলো আমাদের টয়লেট, গিজারও আছে। প্লাস এটা যেটা দাঁড়িয়ে আছি আমি, সেটা সম্পূর্ণ হলো কাঠের ওপরে, মানে এটা কাঠ, মানে এটা যদি আমি বলি এটা কাঠ আছে পুরো ওপরে পর্যন্ত কাঠ, নিচে ফ্লোর যে আছে ফ্লোর পর্যন্ত কার্পেটের নিচে পুরো কাঠ রয়েছে, খুব সুন্দর টাইপের সাজিয়ে রেখেছে, অসাধারণ। এটি হলো আমাদের বক্সা জয়ন্তীতে, ঠিক রিভারের সামনে। খোকা কেমন লাগলো বল? অসাধারণ। আজকে আমরা যে জঙ্গলের ভিতর থেকে এসেছি, মানে একদম ভাবা যায় না। আর রুমটার কথা তো আর বলতে লাগবে না, ওই তো ডিসক্রাইব করেই দিই। রুমটাও অসাধারণ, মানে আবহাওয়া একদম, মানে কোনো কথা হবে না, জাস্ট কোনো কথা হবে না।